পার্শ্ববর্তী দেশ দাদা ঠাকুরের দেশের প্রেসক্রিপশনে আমাদের বাংলার জমিনে কোরআনের রাহবারগুলোকে ফাঁসির মঞ্চে ঝুলায় দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। আর আওয়াজ দেবেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এরা হলো আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, হামাম, সাদ্দাত, ফেরাউন, নমরুদ এর টাটকা উত্তরসূরি আওয়াজ দেবেন ঠিক কিনা? আর আওয়াজ দেবেন ঠিক কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه حميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا. خالدين فيها لا يبغون عنها حولا. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.
আল্লাহুম্মা জবান খুলে প্রাণ খুলে পড়ুন। ওয়া আলা আলি সাইয়্যিদিনা মনটা যদি হইত প্রবল হাওয়া, হয়তো যদি শুভ্র কবুতর, মেঘের ডানাই পাঠিয়ে দিতাম, মেঘের ডানাই পাঠিয়ে দিতাম মদিনার পথে, যেথায় আমার প্রিয় রাসূল ঘুমাই নিরন্তর। আল্লাহুম্মা সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলি। আরবের বুকে মক্কার পরে যেথায় মা আমেনার ঘর, খোদার করুণা কৌসার হয়ে ঝরছে বারংবার। বালাগাল উলা حسنت جميع خصاله صلوا عليه وآله। সকলের প্রতি আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে দিল খোলা প্রাণ উজাড় করানো সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? আমাকেও প্রশ্ন রেখেছেন। আল্লাহ তাআলা আমাকেও আপনাদের কাতারে রেখেছে, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আসুন আমরা আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, জবান খুলে প্রাণ খুলে উচ্চ আওয়াজে আকাশ বাতাসকে মুখরিত করে কণ্ঠের সঙ্গে কণ্ঠের মিল রেখে জোরালো কণ্ঠে শরীরের সমস্ত শক্তিকে একত্রিত করে আকাশ বাতাসকে মুখরিত করে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। সকলে চিৎকার মেরে বলছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করলাম, সেই সঙ্গে লাখ কোটি দুরূদ সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব মানবতার মুক্তির দিশারি সৈয়দুল মুরসালিন খাতামান নাবিয়্যিন তাজেদারে মদিনা নবীকুলের শিরোমণি দু জাহানের সরদার বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা কালক্ষেপণ না করে, সময় নষ্ট না করে সোজা আলোচনার ভিতরে চলে যাব। আমি আপনাদের সামনে মহাবিশ্বের মহাবিশ্বয় সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম থেকে সূরা কাহাফ এর 107
এবং 108 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই তেলাওয়াতকৃত আয়াতের উপরে সংক্ষিপ্ত আকারে গুরুত্বপূর্ণ তথ্যবহুল কিছু আলোচনা আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমে আমাকে আমলের নিয়তে কথাগুলো বলার, আপনাদেরকে তা মনোযোগ সহকারে শ্রবণ করার এবং সে অনুযায়ী আপনাকে আমাকে আমল করে চলার তৌফিক তিনি যেন সকলকে দান করেন। সকলে চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আসুন আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা কাহাফ 107 108 নম্বর আয়াতে কারিমা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? আমার ভাইয়েরা, খুবই কমন আয়াত, পরিচিত আয়াত, অনেকে ঠোঁটস্থ হয়ে আছে। আমার সঙ্গে সঙ্গে ঠোঁট মিলিয়ে মিলিয়ে পড়ুন। মহান রাব্বুল আলামিন সুন্দর করে জানায় দিয়েছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, কে এনেছে? ঈমান এনেছে। ঈমান আনয়ন করার পর নেক আমলগুলো সম্পাদন করেছে, ভালো ভালো আমলগুলো যারা করেছে, যারা ঈমান আনলো, নেক আমলগুলো সম্পাদন করলো, ভালো আমল করলো, আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দা বান্দীদেরকে লক্ষ্য করে বলতেছেন, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য জান্নাতুল ফেরদাউস নামক জান্নাতের ভিতরে সুসজ্জিত বাগানসমূহ রেখে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, ওই সমস্ত বান্দা বান্দী যারা ঈমান আনলো, নেক আমলগুলো সম্পাদন করলো, তারা সেই জান্নাতের ভিতরে প্রবেশ করবে, সে জান্নাতের ভিতরে বসবাস করবে, সে জান্নাত থেকে তারা আর বের হতে চাইবে না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের আরেক জায়গায় সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতিন নাঈম খালিদিনা ফিহা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, নেক আমলগুলো সম্পাদন করেছে, ভালো ভালো আমলগুলো করেছে, আমি আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দা বান্দির জন্য নিয়ামত ভরা জান্নাত রেখে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। সেই জান্নাতের মেহমান আমরা হতে চাই কি চাই না? আমার ভাইয়েরা, সেই জান্নাতের মেহমান যদি আপনি আমি হতে চাই, তাহলে আপনাকে আমাকে দুইটা গুণাবলী অর্জন করা লাগবে। কয়টা বলেন? আরো আওয়াজ দিয়ে বলা লাগবে, কয়টা? দুইটা গুণাবলী অর্জন করা লাগবে। এক নাম্বার হলো ঈমান, আর নাম্বার 2 হলো নেক আমল। এই দুইটা গুণাবলী যদি কোনো বান্দা বান্দি অর্জন করতে পারে, আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দা বান্দিকে উত্তম জান্নাত দিয়া ধন্য করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, যে ঈমান, যেই নেক আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দেবেন, সেই ঈমান এবং নেক আমল সম্পর্কে আমাদের জানার দরকার আছে না নেই? আসতে বলবে না, আছে না নেই? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এক নাম্বার হলো ঈমান। এই ঈমানের পরিচয় কি? ঈমানের পরিচয়টা ইমানে মুফাসসালের ভিতরে সুন্দর করে তুলে ধরা হয়েছে। যারা পারেন আমার সঙ্গে সঙ্গে ঠোঁট মিলিয়ে মিলিয়ে পড়ুন।
আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, ঈমান হলো 7টা বিষয়ের নাম। চিৎকার মেরে আমার সঙ্গে বলা লাগবে, ঈমান কয়টা বিষয়ের নাম বলেন? আরো আওয়াজ দিয়ে বলা লাগবে, ঈমান কয়টা বিষয়ের নাম? 7টা বিষয়ের নাম হলো ঈমান। যেই সমস্ত বান্দা বান্দি নিজেকে ঈমানদার দাবি করে, মুমিন দাবি করে, তারা ঘোষণা দিয়ে দেবে আমরা ঈমান এনেছি কার উপরে বলেন? আরো আওয়াজ দিয়ে বলা লাগবে, কার উপরে? আমরা আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছি, আল্লাহর উপরে ঈমান এনেছি। আল্লাহ তাআলার সমুদয় সমস্ত ফেরেশতা সমূহের প্রতি ঈমান এনেছি। আল্লাহ তাআলার সমুদয় সমস্ত কিতাব সমূহের প্রতি ঈমান এনেছি। আল্লাহ তাআলার সমুদয় সমস্ত নবী রাসূলগণের প্রতি আমরা ঈমান এনেছি। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই পৃথিবীতে 1,24,000 পয়গাম্বার, মতান্তরে 2,24,000 পয়গাম্বার এসেছেন। সমস্ত পয়গাম্বারের উপরে আমরা ঈমান এনেছি। যদি সমস্ত পয়গাম্বারের উপরে ঈমান না আনি, ঈমানদার দাবি করলেও আল্লাহর যে ঈমানের তালিকা আছে সেই তালিকা আমাদের নামটা থাকবে নাকি বলেন? আসতে বলবে না, থাকবে? এই জন্য আমরা সমস্ত নবী রাসূলগণের প্রতি ঈমান এনেছি। এরপরে আখিরাত দিবসের প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করে নিয়েছি। যারা ঈমানদার, যারা মুমিন, আল্লাহওয়ালা, তাকওয়া গুণাবলী সম্পন্ন ব্যক্তিত্বের অধিকারী বান্দা বান্দি, আমার ভাইয়েরা, তারা আখিরাতকে বিশ্বাস করে কি করে না বলেন? আসতে বলবেন না, করে কি করে না? এরপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে ভালো মন্দ যা কিছু তাকদীরের ফয়সালা হয়ে যায়, সেই তাকদীরের উপর আমরা দৃঢ় বিশ্বাস স্থাপন করে নিয়েছি, ঈমান এনেছি, ঠিক কিনা? আমার ভাইরা, যে সমস্ত বান্দা বান্দিগুলো এই 7টা বিষয়কে মুখে ঘোষণা দিয়ে দিল, অন্তর দ্বারা দৃঢ় বিশ্বাস স্থাপন করে নিল, কাজে কর্মে আমলে তা বাস্তবায়ন করে ফেলল, আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিতেছে ওই সমস্ত বান্দা বান্দিগুলো আমার পাক্কা ঈমানদার বান্দা বান্দি। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আমরা ঈমানদার হতে চাই না? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই ঈমানটাকে আপনাকে আমাকে 3টা স্তর থেকে আনয়ন করা লাগবে। কয়টা স্তর থেকে বলেন? আপনারা কি ঘুমাচ্ছেন নাকি? আওয়াজ দিতে হবে। কয়টা স্তর? 3টা স্তর। 1 নম্বর হলো ইকরার বিল লিসান, মুখে ঘোষণা দিয়ে দেওয়া। নাম্বার 2 হলো তাসদিক বিল জিনান, ঈমানের যতগুলো বিষয় আছে অন্তর দ্বারা দৃঢ় বিশ্বাস স্থাপন করে নেয়া। আর নাম্বার 3 হলো আমল বিল আরকান, ঈমানের বিষয়গুলো মুখে ঘোষণা দিয়া অন্তর দ্বারা দৃঢ় বিশ্বাস স্থাপন করে নিয়া। নাম্বার 3 হলো কাজে কর্মে আমলে আমাদেরকে বাস্তবায়ন করা লাগবে, তাহলে আমরা ঈমানদার বান্দা বান্দির পরিচয় আল্লাহর কাছে দিতে পারবো। আওয়াজ দে বলি ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ঈমানের পরিচয়টা দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 4 নম্বর সূরা নিসার 136 নম্বর আয়াতে কারিমার মধ্যে মহান রাব্বুল আলামিন সুন্দর করে জানায় দিতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আমি আল্লাহ তাআলা এবং আমার রাসূলের প্রতি ঈমান আনো।
কে বলতেছেন? আল্লাহ বলতেছে। আমার ভাইরা এখানে একটা লক্ষণীয় বিষয় আছে, তা হলো আল্লাহ তাআলা কিন্তু এখানে কাফের সম্প্রদায়দেরকে সম্বন্ধ করে বলেন নাই, মুনাফিক সম্প্রদায়কে সম্বন্ধ করে বলেন নাই, মুশরিক সম্প্রদায়কে সম্বন্ধ করে বলেন নাই, জিন সম্প্রদায়দেরকে সম্বন্ধ করে বলেন নাই। বরং আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে লক্ষ্য করে বলতেছেন, ওহে ইমানদারগণ, ওহে মুমিনগণ, তোমরা আমি আল্লাহ তাআলা এবং আমার রাসূলের প্রতি ঈমান আনো। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা কেন আবার দ্বিতীয় অর্থে ইমানদারদেরকে আবার ঈমান আনতে বললেন? কারণটা কি? এর পিছনে কারণ আছে না নেই বলেন তো? আমার ভাইরা, এর পিছনে কারণ হলো এই দ্বিতীয় অর্থে ঈমান আনয়ন করার কথা বলে আল্লাহ তাআলা ওই সমস্ত ঈমানদারদেরকে লক্ষ্য করে বলতেছেন যারা মুখে মুখে শুধু ঈমানের দাবি করে। আল্লাহ তাআলা বলছে, ও বান্দা বান্দি, মুখে মুখে শুধু ঈমানের দাবি করলে চলবে না। ঈমানের বিষয়গুলো মুখে ঘোষণা দিয়া, অন্তর দ্বারা দৃঢ় বিশ্বাস স্থাপন করে নিয়া কাজে কর্মে আমলে তোমাদেরকে বাস্তবায়ন করা লাগবে। কে জানায় দিতেছেন বলেন? আরো আওয়াজ দিয়ে বলা লাগবে, কে জানায় দিতেছেন? আমার ভাইরা, এর ব্যাখ্যা লিখতে গিয়ে তাফসীর কারকগণ তাফসীরের মধ্যে লিখেছেন, এই দ্বিতীয় অর্থে ঈমান আনার কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ঈমানদারদেরকে লক্ষ্য করে বলতেছেন যারা শুধু মুখে মুখে ঈমানের দাবি করে কিন্তু তাকওয়া গুণাবলী অর্জন করতে পারে নাই। আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দা বান্দীদেরকে লক্ষ্য করে বলতেছেন, ও বান্দা বান্দি, তোমরা তাকওয়া গুণাবলী অর্জন করে ফেলো। তাকওয়া কি? তাকওয়া হলো আল্লাহ ভীতি। আমাদের অন্তরে একজন ইমানদার মুমিন আল্লাহওয়ালা তাকওয়া গুণাবলীর সম্পূর্ণ ব্যক্তিত্বের অধিকারী বান্দা বান্দির অন্তরে আল্লাহর ভয়টা থাকবে। আংশিক না পরিপূর্ণ বলেন তো? পরিপূর্ণ থেকে যাবে। আমার ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আরেক জায়গায় সুন্দর করে জানাই দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ইমানদারগণ, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। ভয় করার মতো ইমানদারের অন্তরে আল্লাহর ভয়টা থাকবে কম না বেশি বলেন? আমার ভাইরা, ইমানদারের অন্তরে যদি আল্লাহর ভয়টা বেশি পরিমাণে থেকে যায়, ওই ইমানদার বান্দা বান্দির দ্বারা কখনো গুনার কাজ হতে পারে না। ঠিক কিনা? আমার ভাইরা, আর আল্লাহ তাআলা বলছে, ও বান্দা বান্দি, তোমরা সদা সর্বদা সত্য কথা বলো, মিথ্যার আশ্রয় তোমরা নিও না। একজন ইমানদার, একজন মুমিন, একজন আল্লাহওয়ালা তাকওয়া গুণাবলীর সম্পূর্ণ ব্যক্তিত্বের অধিকারী বান্দা বান্দি, আমার ভাইরা কখনো মিথ্যা কথা বলতে পারে না। কি বলেন? আমার ভাইরা, জান্নাতি বান্দা বান্দির একটা পরিচয় আছে। সেই পরিচয় হলো জান্নাতি বান্দা বান্দিরা সদা সর্বদা সত্য কথা বলে, তারা কখনো মিথ্যার আশ্রয় নিতে পারে না। আমার ভাইয়েরা, মুনাফিকদের তিনটা আলামত আছে। কয়টা আলামত বলেন? তিনটা আলামত আছে। মুনাফিকরা কথায় কথায় মিথ্যা কথা বলে। নাম্বার 2 হলো আমানতের খেয়ানত করে, আর ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে ফেলে। আমার ভাইরা, আপনি আমি নিজেকে ইমানদার দাবি করি, মুমিন দাবি করি, যদি মিথ্যা কথা বলে থাকি, এই দুনিয়ার জিন্দেগিতে আপনি আমি মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি, পৈতৃক সূত্রে আমরা মুসলমান, পৈতৃক সূত্রে আমরা ইমানদার, কিন্তু আল্লাহ তাআলারও একটা তালিকা আছে। সেই তালিকায় আমাদের নামটা মুসলমানের তালিকায় আছে না মুনাফিকদের তালিকায়? বলেন, বুঝেন নাই? যদি আমরা মিথ্যা বলে থাকি তাহলে মুসলমানের তালিকায় আছে না মুনাফিকদের তালিকায়? মুনাফিকের তালিকায়। আমার ভাইরা, এই জন্য আপনাকে আমাকে সদা সর্বদা সত্য কথা বলা লাগবে, মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না। সত্য কথা বলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন। মহান রাব্বুল আলামিন সুন্দর করে অন্য জায়গায় জানায় দিতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা
আমানু তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো ভয় করার মতো, আর তোমরা সদা সর্বদা সত্য কথা বলো। এই জন্য আমরা মিথ্যার আশ্রয় নেব না, কি বলেন? আমার ভাইয়েরা, সত্য পথের উপরে টিকে থাকতে গিয়ে, সত্য দিনের উপরে প্রতিষ্ঠিত থাকতে গিয়ে প্রয়োজনে আমরা শহীদ হয়ে যাব। এরপরও মিথ্যার আশ্রয় নিয়ে তাগুতি শক্তির কাছে ইমানদাররা কখনো মাথা নত করতে পারে না। আওয়াজ দিয়ে বলে ঠিক কিনা? রাজি আছেন কারা কারা? দুহাত তুলে আল্লাহকে দেখায় দেয়। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, বলে আমিন। আর জোরে বলে আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের আরেক জায়গায় সুন্দর করে জানায় দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো ভয় করার মতো, আর তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে অন্ধকার কবরে তোমরা আসিও না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনাকে আমাকে ঈমানদার হতে হলে, পরিপূর্ণ মুসলমান হতে হলে আল্লাহর ভয়টা আমাদের অন্তরে প্রবল পরিমাণে থাকার দরকার আছে না নাই? বলেন, আসতে বলবেন না, আছে না নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ঈমানদার বান্দা বান্দির আরেকটা পরিচয় মহান রাব্বুল আলামিন জানায় দিতেছেন। ঈমানদার বান্দা বান্দি যখন কোরআন থেকে আলোচনা শোনে, এই কোরআন থেকে আলোচনা শোনার পর তাদের ঈমানটা বাড়ে না কমে? আসতে বলবেন না, বাড়ে না কমে? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে সুন্দর করে জানায় দিয়েছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুন, তারাই হলো প্রকৃতপক্ষে মুমিন, তারাই হলো ঈমানদার। কারা মুমিন, কারা ঈমানদার? আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যাদের অন্তরটা আল্লাহর স্মরণে প্রকম্পিত হতে থাকে, যাদের অন্তরটা আল্লাহর স্মরণে থরথর করে কাঁপতে থাকে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার ভাইরা, ঈমানদাররা যখন আল্লাহর কিতাব থেকে যখন আয়াত তেলাওয়াত শুনতে পায়, আলোচনা শুনতে পায়, আল্লাহ তাআলা বলছেন ঈমানদারের ঈমানটার সঙ্গে সঙ্গে শত গুণে বৃদ্ধি পেয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ, আর চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এখান থেকে বোঝা যায় যাদের কোরআন শুনলে ভালো লাগে না, কোরআন শোনাটা ভালো, কোরআন শোনার পর ভালো লাগা তৈরি হয় না, কোরআন শোনার পর কোরআন অনুযায়ী আমল করে চলার মতো মন মানসিকতা তৈরি হয় না, যারা কোরআনটাকে সহ্য করতে পারে না,
সম্মানিত ভাইরা, কোরআনের প্রোগ্রামগুলোতে হট্টগোল করে, গন্ডগোল করে। সম্মানিত ভাইয়েরা, তারা যদি মুসলমান ঘরে জন্মগ্রহণ করে, পৈতৃক সূত্রে মুসলমান হয়ে থাকে, বলেন তো তারা প্রকৃতপক্ষে ইমানদার কি হতে পারে নাকি? আসতে বলবো না, হতে পারে? এরা হলো প্রকৃতপক্ষে মুনাফিক। এরা হলো আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, হামাম, সাদ্দাত, ফেরাউন, নমরুদ এর টাটকা উত্তরসূরি আওয়াজ দিয়ে বলি ঠিক কিনা? আরো আওয়াজ দিয়ে বলি ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, একদল আছে তারা বলে মানুষের তৈরি করা মতবাদ দিয়া, আইন দিয়া জমিন পরিচালনা হোক। আরেক দল চায় আল্লাহর আইন দিয়া, আল্লাহর বিধান দিয়া এই জমিন পরিচালনা হোক। আওয়াজ দিয়ে বলি ঠিক কিনা? এই জমিনের মালিক কে? আসতে বলবেন না, কে? এই জমিনে আইন চলবে কার? বিধান চলবে কার? এমতের পক্ষে রাজি আছেন কারা কারা? দুহাত তুলে আল্লাহকে দেখায় দেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক বলে আমিন। আরো জোরে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, গত 16 বছর এই কোরআনের আলোকে নিভৃত করে দেওয়ার জন্য, কোরআনের আলোকে স্তব্ধ করে দেওয়ার জন্য কম ষড়যন্ত্র করা হয় নাই। লেডি ফেরাউন যে পরিমাণ ষড়যন্ত্র করেছে এই কোরআনের আলোকে স্তব্ধ করে দেওয়ার জন্য, পার্শ্ববর্তী দেশ দাদা ঠাকুরের দেশের প্রেসক্রিপশনে আমাদের বাংলার জমিনে কোরআনের রাহবারগুলোকে ফাঁসির মঞ্চে ঝুলায় দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। আর আওয়াজ দিয়ে বলি ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এই কোরআনের অঙ্গনের মহাসম্রাট কোরআনের পাখি আল্লামা সাইদি, সম্মানিত ভাইয়েরা, তিনি এই কোরআনের মাহফিলের সূচনা করেছেন। তিনি, তার হাত ধরে এই কোরআনের মাহফিলের সূচনা হয়েছে। কোরআনের পাখি আল্লামা সাইদি এমন একটা মানুষ ছিলেন যার কোরআনের আলোচনা শুনে হাজারো পিতামাতার অবাধ্য সন্তানগুলো বাধ্যগত হয়ে গেছে। আওয়াজ দিয়ে বলে ঠিক কিনা? যার কথা শুনে চোর চুরি ছেড়ে দিয়েছে, ডাকাত ডাকাতি ছেড়ে দিয়েছে, সন্ত্রাস সন্ত্রাসী ছেড়ে দিয়েছে, টেন্ডারবাজি ছেড়ে দিয়েছে। সম্মানিত ভাইরা, যার কথা শুনে হাজারো মুসলিম ইসলামের সুশীতল ছায়াতল আশ্রয় গ্রহণ করেছে, সেই কোরআনের পাখিকে পার্শ্ববর্তী দেশ দাদা ঠাকুরের দেশের প্রেসক্রিপশনে বছরের পর বছর কারাগারে বন্দী করে মিথ্যা মামলা দিয়া, মিথ্যা তুকমা দিয়া, ষড়যন্ত্র করে হাসপাতালে নিয়ে ইনজেকশনের মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। আওয়াজ দিয়ে বলে ঠিক কিনা? যারা এই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, আমাদের কোরআনের রাহবার, আমাদের হৃদয়ের স্পন্দন কোরআনের পাখি আল্লামা সাইদিকে যারা শহীদ করে দিয়েছে, এই বাংলার জমিনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই কি চাই না? আরো আওয়াজ দিয়ে বলি, চাই কি চাই না? চান কারা যারা, কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখায় দেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক বলে আমিন। আরো জোরে বলে আল্লাহুম্মা আমিন।